প্রতিটা আমই 500 গ্রাম 700 গ্রাম করে সাইজ হয়ে গেছে। পৃথিবীর সব ছাড়া দামি আম। একটা সময়ে শুধুমাত্র দেশীয় আম দেখা যেত হচ্ছে আমাদের বাংলাদেশের মাটিতে। দর্শক, দিন যত যাচ্ছে কৃষি তত আধুনিকতার ছোঁয়া পাচ্ছে, আর সেই আধুনিকতার ছোঁয়া পেতে পেতে একটা সময়ে উচ্চ মানের এবং উচ্চ দামের ফল ফসলের পাশাপাশি বিদেশি কিছু জাতও কিন্তু বাংলাদেশে ঢুকে পড়েছে। আর সেরকম একটি জাত নিয়ে আজকে কথা বলবো। শুধু একটি জাত নয়, এখানে অনেকগুলো জাত আমরা দেখতে পাচ্ছি। বেশ কয়েকটি গাছে হচ্ছে হরেক রকমের রঙিন আম রয়েছে। দর্শক, এই মুহূর্তে আমরা বসে রয়েছি হচ্ছে একজন কৃষি উদ্যোক্তার বাগানে, সজল আহমেদ। ওনাকে হয়তো সবাই চেনেন। চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামের সজল। হলুদ মালটাই সারা বাংলাদেশে মোটামুটি বেশ পরিচিত মুখ। আজকে আমরা সজল ভাইয়ের সাথে কথা বলে তার বিদেশি আমের কী কী কালেকশন রয়েছে এবং আরও কী কী কালেকশন নিয়ে তিনি কাজ করছেন সেগুলো একটু জানার চেষ্টা করব। সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সজল ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। একদম তপ্ত রোদে দুপুরে আমরা হচ্ছে আপনার রঙিন আম দেখতে চলে এসেছি। জি ভাই। মোটামুটি রঙিন আমের একটা সমাহার তৈরি করে ফেলেছেন আপনি। যদিও এখানে বোধহয় মিশ্র চাষ হচ্ছে পেয়ারার মধ্যে। এখানে পেয়ারার ভিতরে আম হচ্ছে। আচ্ছা, এইখানে মূলত আসলে আপনার জমির পরিমাণ কতটুকু? এই যে পেয়ারার এখানে 5 বিঘা জমি। 5 বিঘা। জি। সেখানে কিছু কিছু হচ্ছে আপনি রঙিন আম রেখে দিয়েছেন। জি ভাই, এই দেখেন চিয়াংমাই আম এখনো ম্যাচুরড হয়নি, তাও প্রতিটা আমই 500 গ্রাম 700 গ্রাম করে সাইজ হয়ে গেছে। চিয়াংমাই, তাই না? জি। এই জাতটার নাম হচ্ছে চিয়াংমাই। আসলে কোন দেশীয় জাত এটা জানা আছে? এটা চায়নার একটা ভ্যারাইটি। জাপানেতে চায়নাতে এই চিয়াংমাই আমগুলোর উৎপত্তি এখান থেকে। তারপরে আমরা হচ্ছে আমাদের সোর্সের মাধ্যমে এই জাতগুলো সংগ্রহ করেছি। আপনার সূর্য ডিম, যেটা বিশ্বের জাপানের সব ছাড়া দামি আম, ওটাও আপনাকে আজকে দেখাবো। আচ্ছা, সেটা তো দেখবোই। তার আগে একটা কথা, সেটা হচ্ছে গত কিছুদিন আগে আমরা দেখেছি যে আপনি চীন সফরে গিয়েছিলেন। জি 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 জি। সেখানে মোটামুটি এই সফরটাতে নতুন কি কালেকশন আসতে পারে? নতুন কালেকশন আমরা সাইটাসের কালেকশন করেছি। আমাদের বাংলাদেশে বেশিরভাগ কিউই চাষটা হচ্ছে না। আমাদের বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি। তা আমরা কিউর অনেকগুলো ভ্যারাইটি নিয়ে নিয়েছি। তারপর আপনার ব্লুবেরির কিছু ভ্যারাইটি নিয়ে নিয়েছি। সাইটাসের মাল্টা কমলার কিছু ভ্যারাইটি নিয়ে নিয়েছি। এগুলো আমাদের যারা দর্শনার্থীরা আছে তারা আপনার অপেক্ষায় থাকবে। এগুলো রেজাল্ট আসতে মিনিমাম 1.5 থেকে 2 বছর সময় লাগবে। এগুলো যখন রেজাল্ট আসবে তখন আমরা মার্কেটে ছাড়বো। আচ্ছা, আপনার এই চিয়াংমাই আম কি খাওয়ার উপযোগী হয়েছে? চিয়াংমাই আমগুলো এখনো কাঁচা আছে। এগুলো খাওয়া উপযুক্ত হইতে এখনো 1.5 মাস মতন সময় লাগবে। এখনো 1.5 মাস? এখনো 1.5 মাস। তার মানে এটা কি লেট ভ্যারাইটি? চিয়াংমাই হচ্ছে আপনার, এটা হচ্ছে আমাদের যখন আপনার হিমসাগর আম পাকবে তার কিছুদিন পরেই আপনার এই আমগুলো পাকবে। মানে আমরা আগামও বলবো না, লেটও বলবো না, এটা মাঝামাঝি চিয়াংমাই আম। আচ্ছা আচ্ছা। চিয়াংমাই সাধারণত একটা আমের ওজন কেমন হয়? একটা আমের মিনিমাম আমাদের এই বাগানে গত বছরে যেভাবে ফল আসছিল, ছোট ছোট গাছেই আপনার 500 গ্রাম করে সর্বনিম্ন ছিল। সর্বোচ্চ আপনার 1 কেজি 200 গ্রাম পর্যন্ত ফল ছিল। এগুলো আপনার কালারিং আম, দেখতেও খুবই সুন্দর। আর বিশেষ করে এরকম গাছ যাতে একটা ছাদ বাগানে, যাতে একটা জিও ব্যাগে কিংবা হাফ ড্যামে যাতে আমাদের উদ্যোক্তা ভাইরা যাতে লাগায় রাখে, দেখা যাচ্ছে তার পরিবারের চাহিদা পূরণ করতে পারবে। আবার এদিকে দেখা যাচ্ছে যে বিশেষ করে বাচ্চারা এই কালারিং আমগুলো কিন্তু পছন্দ করে। তা আমাদের কাছে কালারিংয়ের আপনার বেগুনি কালার, গোলাপি কালার, লাল কালার, এরকম বিভিন্ন রকমের আমের জাত কিন্তু আমাদের কাছে রয়েছে। সজল ভাই, আপনার কাছে মোটামুটি কি কি জাত আছে? আমাদের কাছে এই যে পৃথিবীর সব ছাড়া দামি আম, সূর্য ডিম আম আছে, চিয়াংমাই আছে, পালমার আছে, রেড আইভরি আছে, ব্ল্যাক স্টোন আছে, তারপর আপনার তুতাবেরি আম আছে। এই বাগানে অসংখ্য ভ্যারাইটি আছে। তারপরে বাড়ি 13, 14, 16, 18 যেগুলো আপডেট জাত, এগুলো সবই আমাদের কাছে আছে। এগুলো বেশিরভাগই আছে আপনার কালারিং আম। তা কালারিং আমের মধ্যে আপনার অন্যতম একটা আম, এটা হচ্ছে আপনার পৃথিবীর সব ছাড়া দামি আম, যেটা হচ্ছে আপনার সূর্য ডিম যেটা বলে, এটা সেই সূর্য ডিম আম। দেখেন এই গাছগুলোর বয়স কিন্তু 2 বছর। এর কিন্তু আরো বড় গাছও আছে আমাদের। দেখেন কি পরিমাণ ফলন এসেছে। জাপানের যেটা হচ্ছে গিফট হিসাবে ব্যবহার হয়, মানুষের গিফট হিসাবে যে আমটা ব্যবহার করা হয়, সেটা সেই সূর্য ডিম আম। দেখেন আমাদের চুয়াডাঙ্গা জীবননগরের মাটিতে কি সুন্দর আম ধরেছে। আচ্ছা, আপনার এই গাছগুলোর বয়স কত চলছে? এগুলোর বয়স এখনো পরিপূর্ণ 2 বছর বয়স হয়নি। 2 বছর এখনো হয়নি? না, 2 বছর। তার মানে এই গাছের চারা রোপণের কত মাসে ফল পাওয়া যায়? এগুলো আপনার কলমের গাছ 1 বছরেই রোপণ করা যায়। এর বড় মাতৃ গাছের বয়স আমাদের 6 বছর। কিন্তু আপনার হচ্ছে এগুলো ওখান থেকে কাটিং করে চারা তৈরি করে 2 বছরের মধ্যে আমরা ফল পেয়েছি। গত বছর মুকুল আসছিল, ভেঙে দিয়েছিলাম, কিন্তু দেখেন যে একটা গাছে ওরকম 200-250 করে ফল আছে। মোটামুটি বাণিজ্যিকভাবে যদি আমরা এই আম চাষ করতে চাই, সেক্ষেত্রে আমাদের 33 শতকের 1 বিঘা থেকে কতগুলো আমের চারা রোপণ? আমরা বেশিরভাগই মিশ্র বাগান
বাগান করি আমরা 12 ফিট অন্তর অন্তর আম গাছ বসাই, ওর ভিতর দিয়ে 6 ফিটের বরাবর পেয়ার লাইন দিই। আর এখন কিন্তু একদম পুরোটাই আধুনিক যুগ, এখন চাষারটা আপনাকে বিজনেস হিসাবে দেখতে হবে। এখন আপনি যদি আইটা হাইড্রোলিক্স পদ্ধতিতে চাষ করেন, সেটার জন্য একরকমভাবে বাগান তৈরি করতে হবে। যেটা আপনি হচ্ছে এমনি মিশ্র বাগান করতে চান, সেটার জন্য আরেক রকম পদ্ধতিতে করতে হবে। তা আপনার পদ্ধতি এখানে দুইটা আছে। কেউ হচ্ছে আপনার 3 ফিট অন্তর অন্তর 4 ফিট অন্তর অন্তর হচ্ছে আম গাছ বসাই, সেই গাছগুলো হচ্ছে পুইনিং করে রাখে। আর আমরা হচ্ছে এখানে মিশ্র বাগান করেছি, সাথী ফসল হিসেবে পেয়ারা দিয়েছি। পেয়ারাটা আপনার আমরা 6 মাস 7 মাস থেকে নেওয়া শুরু করব, 1 বছর 8 মাস 9 মাস থেকে আমরা মনে করেন যে বেচা শুরু করব। আর আম কিন্তু আপনার সাধারণত 1 বছর যেটা আসে এটা কিন্তু বিক্রি করা উপযুক্ত হয় না। এমনি শখের বসে দেখা যাচ্ছে কিছু আম রাখা যায়, কিন্তু পরিপূর্ণ যখন 2 বছর বয়স হয় সেখানে কিন্তু গাছে পর্যাপ্ত পরিমাণে আম রাখা যায়। সেজন্য আপনারা 2 বছরে যদি আমটা নেন, গাছটাও বাড়বে, ফলের পরিমাণটাও বাড়বে। সেজন্য যারা উদ্যোক্তা ভাইরা আছে, বোনরা আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা প্রথম বছর কেউ আমের মুকুল নেবেন না। প্রথম বছর যদি আপনি মুকুল নেন, এই গাছটা হচ্ছে ব্রেক হয়ে যাবে, আম আপনার ওইভাবে ফলন আসবে না। সেজন্য আপনি দেখা যাচ্ছে যে প্রথম বছর মুকুল ভেঙে দিলে ডাল পুরু শাখা বের হবে, সেখান থেকে আপনি দেখা যাচ্ছে যে দ্বিতীয় বছর গিয়ে যদি আমটা নেন, আমের পরিমাণটাই হচ্ছে বেশি আসবে। একটা 2 বছর গাছ থেকে দেখা যাচ্ছে 15-20 কেজি ফল চলে আসবে। আমাদের সাধারণত কিন্তু রূপালী হিমসাগর আমের কিন্তু ডিমান্ড কমে যাচ্ছে, কিন্তু শিশু বাচ্চারা বিশেষ করে এই কালারিং আমগুলো কিন্তু খুবই পছন্দ করে। যারা আপনার বাগান প্রেমিক আছে, তাদের বাগানে যেতে এরকম একটা এই আচ্ছা আপনার সূর্যডিম আম কিংবা চিয়াংমাই আম, যদি পালমার আম একটা যদি শখের একটা গাছ রোপণ করতে পারে, তাহলে দেখা যাচ্ছে তার পরিবারের চাহিদা পূরণ করতে পারছে, আবার এর মাঝে দেখা যাচ্ছে সে আত্মীয় স্বজন বাড়িও দিতে পারছে। আচ্ছা, যদিও বিদেশি জাত এবং আমাদের বাংলাদেশে চাষ শুরু হয়েছে, সেই ক্ষেত্রে রোগবালাইটা কেমন পেলেন? বিদেশি আম হিসাবে এর মাতৃ গাছ আমাদের কালারিং আমের 6 বছরের 4 বছরের গাছ আছে, কিন্তু এইগুলো নতুন করে বাগান করেছি। এর আমাদের সাধারণত রূপালী হিমসাগর ন্যাংরা ফজলিতে যেভাবে পরিচর্যা করতে হয়, এইগুলো একদম সেম একই ক্যাটাগরির, কিন্তু আপনার বিদেশে বেশিরভাগই গ্রিন হাউস করে হচ্ছে আমগুলো চাষ করে, আর আমগুলোর কালারগুলো হচ্ছে সুন্দর থাকে, আরো সুন্দর হয়। তা আপনার আমরা হচ্ছে এই আমে বেশিরভাগ হচ্ছে আপনার একটু মাকড়ের খেয়ালটা রাখতে হবে। মাকড়ের জন্য অ্যাবাম্যাক্টিন বেনজয়েড গ্রুপের ওষুধ ব্যবহার করতে হবে। আর আমের কালারটা সুন্দর রাখার জন্যে আপনার অনেকেই কেউ জানে না, অনেক উদ্যোক্তারা যে আমটা কিভাবে ফ্রেশ রাখবে, আমটা সুন্দর থাকবে কিভাবে, এটা অনেকেই পরিচর্যা জানে না। এটার জন্য দেখা যাচ্ছে যে তাদের উদ্দেশ্য করে বলতে চাই যে আপনারা কার্বন ডাইজিম ম্যানগোজেব ব্যবহার করবেন মাঝে মধ্যে, তাহলে আমগুলো দেখবেন যে একদম পুরা টকটকে লাল কালার হয়ে যাচ্ছে। দর্শক, আপনারা যারা আজকের এই পর্বটি দেখলেন, আপনাদেরকে বলবো যারা বিদেশি জাতের আম চাষ করতে চান, বিশেষ করে সূর্যডিম, মিয়াজাকি, তারপরে হচ্ছে চিয়াংমাই, পালমার, চাকাপাত, এগুলো যারা চাষ করতে চান, তারা চাইলে হচ্ছে এখনও সময় রয়েছে, আম পাকার প্রায় পূর্ব অবস্থায় রয়েছে। আপনারা যারা বাগান দেখতে চান, তারা চাইলে বাগান ভিজিট করতে পারেন। স্ক্রিনে এই উদ্যোক্তার নাম্বার দেওয়া থাকবে, আপনারা সরাসরি ফোনে কথা বলে এটার পরিচর্যা বা আরও বিশদ আকারে জেনে আপনারা চাইলে হচ্ছে এটার বাণিজ্যিক চাষে আসতে পারেন। এটা বাণিজ্যিকভাবে খুব লাভজনক, আমরা সহজে বলতেই পারি। জি ভাই, আর এই মেসেজটা আজকে এখন আম ম্যাচুরড হয়নি, মেসেজটা দেওয়ার কারণ হচ্ছে আপনারা গত বছর আমের ভিডিও করছিলেন, অনেকেই সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীরা আসছিলো, সেখানে কিন্তু পাকা আমগুলো খাইতে পারিনি, দেখতে পারিনি। সেজন্য আমি এখন হচ্ছে এটা হচ্ছে আপনারা তুলে ধরেছি যে যারা উদ্যোক্তা আছে, যারা চিয়াংমাই, পালমার, রেড আইভারি, ব্ল্যাক স্টোন আম যারা দেখতে চান, তারা এখন আসলে পরিপূর্ণ গাছে ফল আছে। আর এই আমগুলো আপনার সর্বোচ্চ মাসখানেক লাগবে পাকতে। এর ভিতরে আপনারা এই ভিডিওটা দেখে যারা আসবেন আমাদের এই বাগানে, আপনারা ফ্রি ফল খাইতে পারবেন। আর আমাদের বাগানে 12 মাস ফল থাকে। আমাদের আপনার বিভিন্ন রকম ফলের বাগান আছে, আপনারা এই প্রজেক্টে ফ্রি ঘুরে যাবেন আর ফ্রি এই সুন্দর সুন্দর আম খেয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকেও ধন্যবাদ।